আজকে রান্না করব আমি সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে, তার সাথে হবে ভাজি, ফুলকপি ভাজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা সবাই ভালো আছেন তো? আর ভাল লাগতেছে না, শুধু রান্না খেতে হলে তো রান্না করতেই হবে। আমি অপর চুলায় বসিয়ে দিলাম আমার প্রিয় খাবার ফুলকপি, তার সাথে গাজর আর আলু। কে কে খেতে পছন্দ করেন আমার মতো? আমার কাছে খুবই ভালো লাগে। আর অপর চুলায় বসিয়ে দিলাম মাছ ভাজি, রুই মাছটা আমার ছেলের অনেক ফেভারিট। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ব্রাউন করে নিব, কারণ পেঁয়াজের ভিতরে একটু পানি না থাকলে একদম কেমন জানি হয়ে যায়। এই জন্য আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে গা। এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, যে যেরকম খায় সেরকম। আমি একসাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো। এখন আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিব, তারপর একটু লবণ দিলাম। মশলা ভাজা হয়ে গেছে গা, প্রায় উপরে তেল উঠে গেছে গা। এখন আমি সবজিগুলো অ্যাড করব। সিমটা আমার কাছে খুবই ভালো লাগে, তার সাথে যদি টমেটো হয় তাহলে তো কোনো কথাই নেই। কে কে ভালোবাসো আমার মতো টমেটো খেতে? আমার কাছে খুবই ভালো লাগে টমেটোর দিন আসলে। টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপর যদি হয় গুঁড়ো মাছের চচ্চড়ি, কি মজা খেতে। গাইস, আমার পুরো ফুল ভিডিওটাই আপনারা না টেনে দেখবেন। আমার ভিডিওগুলি আপনারা একটু সুন্দর করে কমেন্টস করবেন এবং দেখবেন। আমার রান্না প্রায় শেষ, আর আলু আর সবজিগুলো সুন্দর হয়ে গেছে গা, উপরে তেল উঠে গেছে গা। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম। যে যেরকম খায়, আমি অত বেশি পানি করবো না, দিব না, কারণ শীতের সবজি অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায়। ভেজে রাখা মাছগুলি একটা করে আমি দিয়ে দিব। তারপর আমার রান্নাটা প্রায় শেষ করে নেব। আমার কাছে রুই মাছের তরকারি খুবই ভালো লাগে খেতে। রুই মাছটা অনেক সব সবজির সাথে মানায়, অনেক সুস্বাদু মাছ। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। যে যেরকম খায় ধনেপাতা, আমরা ধনেপাতা খেতে খুবই ভালো লাগে আমার কাছে, এজন্য আমি ধনেপাতাটা অ্যাড করে নিলাম। মাছের কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। মনে হয় এখনই খেয়ে ফেলি। আসলে গাইস, খাবারটা কিন্তু সেই হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।